ঈদের ষষ্ঠ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের চাপ রয়েছে। ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনি যেমনটি জানেন যে আজকে ঈদের ষষ্ঠ দিন, তবে আপনি যদি আমার আশেপাশে দর্শনার্থীদের ভিড়ভাড়টা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝার উপায় নেই আসলে যে ঈদের আজকে ষষ্ঠ দিন। তারা ষষ্ঠ দিন সত্ত্বেও আজকে কিন্তু মিরপুর চিড়িয়াখানায় অনেক দর্শনার্থীরাই ভিড় করছেন এবং যেহেতু মিরপুর জাতীয় চিড়িয়াখানা আসলে সকাল 9টা থেকে খুলে দেওয়া হয়েছে এবং সকাল 9টার পরপরই আমরা যখন এসেছি তখন আমরা দেখতে পেরেছি যে বেলা বাড়ার সাথে সাথে আসলে কিন্তু এখন দর্শনার্থীরা অনেকেই ভিড় করছেন এবং দর্শনার্থীরা দেখছেন প্রাণীদের। এবং আমরা বিভিন্ন দর্শনার্থীর সাথে কথাও বলেছি, তারা বলেছেন যে চিড়িয়াখানায় আসলে তাদের আসার একটাই কারণ, সেটি হচ্ছে যে ঢাকায় আসলে বিনোদন কেন্দ্রের অভাব এবং সেই সাথে তাদের শিশু কিশোর যারা আছেন তাদের সাথে আসলে এই বইয়ে দেখা প্রাণীদের সাথে বাস্তবে দেখা করে দেওয়ার জন্যই আসলে তারা মিরপুর চিড়িয়াখানায় এসেছেন। এবং আমি যদি আসলে একটু দর্শনার্থীদের সাথে আসলে কথা বলি, সেটি হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি মিরপুর ডিওএসএস থেকে আসছি। এবং কেন আসলে চিড়িয়াখানাটা কেন এসেছেন? আসলে এই যে বাচ্চারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখছে, সেই জন্য মানে খুব ভালো লাগে তাদের, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পশু পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো দেখানোর জন্য আসছে। আমরা যদি এখন আরেকজন দর্শনার্থীর সাথে আসলে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি সাভার থেকে এসেছি। চিড়িয়াখানা আসলে কেন এসেছেন এবং কি কি দেখালেন আসলে আপনি শিশু কিশোরদের? আসলে বাচ্চাদের নিয়ে আসছি তো, ওরা কখনো আসে নাই, ওদের দেখানোর জন্য এখানে আসা। বাঘ, সিংহ ওরা বারবার বলে তো, ওদের এই জন্য নিয়ে আসা। আমি এখন একটু একজন শিশুকে দেখতে পাচ্ছি, সে হচ্ছে সিংহ দেখেছে। বাবা, তুমি সিংহ দেখেছো? এখন দেখছি বলো, এখন সিংহ আমরা এখন আরো কিছু শিশু কিশোরদের সাথে আসলে কথা বলতে চাই। তুমি তো এখন হচ্ছে সিংহ দেখলে, তুমি কি কেমন দেখেছো? ভালো। তোমার কেমন লাগছে চিড়িয়াখানায় এসে? ভালো। ভালো? কেমন ভালো লাগছে বলো? সিংহটা কেমন ছিল? সিংহটা কেমন ছিল? ভালো। শক্তিশালী? হ্যাঁ। শক্তিশালী ছিল? ধন্যবাদ। চৈতি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যে শিশু কিশোররা যারা এসেছেন তারা কিন্তু আসলে চিড়িয়াখানায় এসে খুবই এনজয় করছেন এবং হচ্ছে তারা দেখছেন। বাবা, তুমি কি কি দেখেছো? আমি দেখেছি বানর, বাঘ, সিংহ, আমি দেখেছি সাপ। আর তুমি যেভাবে তোমার বইয়ে এই প্রাণীদেরকে দেখেছো, তুমি কি তেমনই ঠিক চিড়িয়াখানায় এসে দেখতে পেয়েছো কিনা? জি 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 হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যদি এখন আপনি চৈতি দেখতে পাচ্ছেন যে চিড়িয়াখানায় আসলে কিন্তু একটু আগেও এত ভিড় ছিল না, এখন কিন্তু আসলে দর্শনার্থীদের সাথে ভিড় হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে আরও দর্শনার্থী হবে। এবং আমি আরও যেটি জিনিস জানিয়ে দিতে চাই, চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথেও আমরা আসলে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এবার নিরাপত্তার স্বার্থে অনেক ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন, সেই সাথে একটু পরপরই কিন্তু চিড়িয়াখানায় আসলে মাইকিং করা হচ্ছে যে তারা যাতে নিরাপত্তা, তারা যাতে কোনোভাবেই হচ্ছে তাদের শিশুদেরকে আসলে খাঁচার কাছাকাছি না যেতে দেয় এবং সেই সাথে তার যত ধরনের নিরাপত্তার ব্যবস্থা তারা নেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর চিড়িয়াখানা থেকে। চৈতি।